লেভেলের ইংলিশ স্পিকিং এবং রাইটিং এর জন্য খুব সহজ টেকনিকে আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই ইংলিশ ট্রান্সলেশন করা যায়। ওকে, এখানে রয়েছে আই হ্যাভ। এখানে আই মানে হচ্ছে আমার, কিন্তু আই মানেও কিন্তু আমি হয়। কখন হয়? যখন আই অ্যাম, ঠিক আছে, মানে হচ্ছে আমি হই। এম যখন থাকবে তখন আয়ের সেটা অর্থ কি হবে? আমি। যখন হ্যাভ থাকবে বা হ্যাজ থাকবে বা অন্য কিছু থাকবে, তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে সেটা আমিও হয়, আমারও হয়। যখন হ্যাভ থাকবে সেটা কি হবে? আমার। আই হ্যাভ, আমার আছে। ওকে, তাহলে এই যে যে স্ট্রাকচার আলোকে আই হ্যাভ দিয়ে আমরা বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করব, তৈরি করা শিখবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন ইংলিশে কথা বলবো বা ইংলিশে কিছু সেন্টেন্স আমরা লিখবো, সেখানে আমরা এই আই হ্যাভ আমরা ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখব যে আমার একটা নতুন ফোন আছে। ওকে, তাহলে এখানে যে টেকনিকটা রয়েছে, যে ম্যাজিকটা রয়েছে, সেটা হচ্ছে বাংলা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে, সেটা ইংলিশ সেন্টেন্সের প্রথম সাবজেক্ট হবে এবং লাস্টে যেটা থাকবে সেটা সেকেন্ডে আসবে। আমরা কি জানি, একটা ইংলিশ সেন্টেন্স যখন আমরা তৈরি করব, তাহলে প্রথমেই কি থাকবে? হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে? এই তিনটি জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা ইংলিশ সেন্টেন্স মেকিং করব, তথা বাংলা সেন্টেন্সও কিন্তু লাগে। তাহলে প্রথমে কি রয়েছে? আমার, এটা প্রথমে চলে আসবে আই। তাহলে আমার ইংলিশে কি হবে? আই। আছে, এখানে ইংলিশ কি হবে? হ্যাভ। আছে হচ্ছে ভার্ব। এখানে আমার মানে আই, যেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে একটি নতুন ফোন আছে, দেন এটা চলে আসবে এ নিউ ফোন। তাহলে এটা ইংলিশে কি হচ্ছে? দেখো, আই হ্যাভ এ নিউ ফোন। আই হচ্ছে সাবজেক্ট আমার, হ্যাভ মানে আছে, ভার্ব হচ্ছে আছে, এ নিউ ফোন যেটা অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে এ নিউ ফোন, একটি নতুন ফোন। তাহলে তোমরা অলরেডি বুঝতে পারছো যে এই সেন্টেন্সটা কিভাবে তৈরি হয় ইংলিশে। এই মাধ্যমেও তোমরা কিন্তু আরো নতুন নতুন সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। যেমন হচ্ছে আমার একটি কম্পিউটার আছে। তাহলে আমার আছে, আই হ্যাভ। ওকে, তাহলে একটি কম্পিউটার, এ কম্পিউটার। তাহলে এটা ইংলিশে কি হবে? আই হ্যাভ এ কম্পিউটার। আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ মানে হচ্ছে আছে, যেটা ভার্ব, সাবজেক্ট ভার্ব, এই কম্পিউটার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই আলোকে আমরা সেন্টেন্স তৈরি করলাম। কি টেকনিকে? বাংলা সেন্টেন্সের প্রথম যেটা থাকবে সেটা হবে সাবজেক্ট, লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ভার্ব, এই কম্পিউটার এটা হচ্ছে অবজেক্ট। এইটা যে যে সেন্টেন্স গুলো আমি তৈরি করছি, এটা সাধারণত ভেরি বেসিক লেভেলের ইংলিশ, খুব সহজ ইংলিশ, যেগুলো সাধারণত এই ফরম্যাটই হচ্ছে। কিন্তু এছাড়াও এক্সেপশনাল কিছু বড় বড় হচ্ছে সেন্টেন্স রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আলাদা টেকনিক, সেগুলো আমি নেক্সট আমি আপনাদের বুঝিয়ে দেব। দেন রয়েছে আমার দুটি ব্যাগ আছে। আমার, আই, আছে, হ্যাভ, দুটি ব্যাগ। তাহলে এখানে কি হবে? আই হ্যাভ টু ব্যাগস। এস যোগ হলে কেন? কারণ অনেকগুলো, কয়টা? একের অধিক, মানে দুটো। তাহলে প্লুরাল। ঠিক আছে, আই হ্যাভ টু ব্যাগ। নেক্সট আমরা আরো দেখি, আই হ্যাভ এ হাউস। তাহলে আমার আছে একটি ঘর। তাহলে এটা কি? সাবজেক্ট। এটা কি? ভার্ব। ঠিক আছে, এটা কি? অবজেক্ট। তাহলে বাংলা সেন্টেন্সে প্রথম যেটা থাকবে সেটা কি হবে? প্রথমে যাবে ইংলিশ সেন্টেন্সে, যেটা সাবজেক্ট আকারে। পরে আছে রয়েছে, এটা কি যাবে? ভার্ব হিসাবে সেকেন্ডে। তারপর একটি ঘর, এ হাউস, তারপরে এটা যাবে। এভাবে সেন্টেন্স আমি তৈরি করতে পারবো। তারপর হচ্ছে আমার একটি গাড়ি আছে। তো প্রথমে যাবে এটা আই, আছে, এটা যাবে হ্যাভ, একটি গাড়ি, এটা হচ্ছে কার, এই কার। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, আছে, এটা একটি গাড়ি, অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলোকে আমরা সেন্টেন্স মেকিং করা শিখলাম। আরেকটি রয়েছে, দেখুন, প্র্যাকটিস করো। আমার একটি কলম আছে। আমার আছে, আই হ্যাভ, একটি কলম, এ পেন। আমরা তেমনি ভাবে বলতে পারি, আমার দুটো কলম আছে। আই হ্যাভ টু পেন্স। এইভাবে আমরা সেন্টেন্স আমরা দৈনন্দিন জীবনে আমরা ইংলিশে কথা বলতে পারবো। এইগুলো সেন্টেন্স গুলো কিন্তু খুবই বেসিক লেভেলের। এইগুলো সেন্টেন্স আমরা কিন্তু তৈরি করে ইংলিশে আমরা কথা বলতে পারি।
নেক্সট আমরা আরেকটি বিষয় দেখব যে এই ভদ্রলোক সে কি বলছে আই হ্যাভ এই ফরম্যাটের আলোকে। আই হ্যাভ মানে কি আমার আছে। সে বলছে আই হ্যাভ এ হাউস, আমার আছে একটি বা ঘর, বাড়ি বা ঘর। তাহলে আমার একটি ঘর আছে। আমরা কি শিখলাম? আমরা এটাকে দেখছি যে আমার আছে ড্যাশ, তাহলে কি আমার আছে একটি ঘর। আই হ্যাভ এ বিজনেস, আমার একটি বিজনেস আছে। এভাবে আমরা সেন্টেন্স বিগিন করতে পারি। এখানে কি বলছে আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার। এক্সপেন্সিভ মানে কি দামি, ঠিক আছে। আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার, আমার অ্যান এক্সপেন্সিভ কার একটি ব্যয়বহুল বা একটি দামি গাড়ি আছে। এখানে দেখো অ্যান হলো কেন, এখানে তো এও হতে পারতো, বিকজ এই যে যে ই রয়েছে মানে কি এ ই আই ও ইউ, এই পাঁচটি যদি ভাওয়েল থাকে তখন তার আগে অ্যান বসে এবং ভাওয়েলের মতন উচ্চারণ হলো অ্যান বসে। তাহলে আর্টিকেলের একটা ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নেবে। কারণ আর্টিকেল যদি শুদ্ধ না হয় তাহলে ইংলিশ সেন্টেন্স মেকিংও শুদ্ধ হবে না। দেন রয়েছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু বান্ধব আছে। আই হ্যাভ এ নিউ ফোন, আমার একটি নতুন মোবাইল আছে। আই হ্যাভ নাইস ক্লোথ, আমার সুন্দর জামা কাপড় আছে। ক্লোথস মানে জামা কাপড়। আই হ্যাভ এভরিথিং, এভরিথিং মানে সব কিছু। দ্যাট যে বা যাহা মানে বাক্যের মাঝখানে বসে। এই যে দেখো এই একটা বাক্য আই হ্যাভ এভরিথিং, আই ওয়ান্ট আমি চাই, এর একটা বাক্য, দুইটা বাক্য মাঝখানে বসে ক্লোজ হিসাবে এই যে দুটো সেন্টেন্সকে আরো অনেক বড় করে ফেললো। এমনি ভাবে আমরা হোয়াট দিয়েও কিন্তু আমরা এরকম সেন্টেন্স আমরা কিন্তু বড় করতে পারি, বা হু দিয়েও কিন্তু সেন্টেন্স বড় করতে পারি। মানে ডাব্লিউ এইচ যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করবো সেটা আমরা নেক্সট একটা ক্লাসে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। নেক্সট আমরা আরেকটি বিষয় দেখি আই হ্যাভ টু। আমরা একটু শিখলাম আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাভ টু মানে কি আমাকে করতে হবে। এই যে যে হ্যাভ টু, এই হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে। তাহলে আমরা সেন্টেন্স স্পিকিং দেখি, এখানে বলা হচ্ছে আমাকে ঘুমাতে হবে। আমাকে ইংলিশ কি হবে আই, ঘুমাতে হবে। এই যে ঘুমাতে হবে মানে করতেই হবে কাজটা, ঠিক আছে। তাহলে কি বসবে হ্যাভ টু। এখানে ঘুমাতে, ঘুমানো ইংলিশ কি স্লিপ। তারপরে হচ্ছে তাড়াতাড়ি ইংলিশ কি আর্লি। তাহলে আই হ্যাভ টু স্লিপ আর্লি, আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো। তাহলে এভাবে আরেকটি সেন্টেন্স আমরা দেখি আমাকে এখন কাজ করতে হবে। প্রথমে কি আসবে সাবজেক্ট, এটাকে বললাম। পরে লাস্টে যেটা আছে সেটা এনে কি করতে হবে হ্যাভ টু। তাহলে আই হ্যাভ টু কি করতে হবে কাজ, ওয়ার্ক। কখন, নাও, এখন ইংলিশ কি নাও। তাহলে এটা সাবজেক্ট, তারপরে এই যে করতে হবে এটা ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আই হ্যাভ টু ওয়ার্ক নাও। এমনি ভাবে আমরা আরেকটি দেখি আমাকে পড়াশোনা করতে হবে। আমাকে করতে হবে আই হ্যাভ টু কি পড়াশোনা স্টাডি। ওকে, দেন আমরা আরো দেখি আই হ্যাভ টু গো আউটসাইড। এই যে কি বলছে আই হ্যাভ টু আমাকে কি গো মানে যেতে হবে, আউটসাইড মানে বাইরে, আমাকে বাইরে যেতে হবে। এমনিভাবে যদি বলি আমার তোমাকে বলতে হবে, তাহলে আমার আই বলতে হবে হ্যাভ টু টেল তোমাকে ইউ। আমাকে চাকরি পেতে হবে, আমাকে হচ্ছে আই পেতে হবে, ইংলিশ কি হবে হ্যাভ টু গেট জব মানে চাকরি। এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো। এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে ততই তোমাদের আয়ত্ত আসবে এবং তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা এগুলো ব্যবহার করতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে এবং ইংলিশে লিখতেও পারবে। তো এই ভিডিওটি তোমরা বারবার দেখো, শেখো, তাহলে তোমরা আরো বেশি ইংলিশে কথা বলতে পারবে, লিখতে পারবে। দেন আমরা দেখি এই যে যে ফিমেল এমপ্লয়ি সে কি বলছে। এখানে বলছে আই হ্যাভ টু, আমরা একটু শিখে ফেললাম আই হ্যাভ টু মানে কি আমাকে করতে হবে। ওকে, এখানে কি বলছে আই অ্যাম লিমা। এখানে দেখো আয়ের পরে কি বসে অ্যাম মানে আমি হই, এটাকে বলছে না। আয়ের পরে যখন হ্যাভ বসবে আই হ্যাভ যদি শুধু এই এটা যদি থাকবে আই হ্যাভ মানে আমার আছে, আই অ্যাম মানে আমি হই লিমা। আই হ্যাভ টু গো টু মাই অফিস। এখানে কি বলছে আই
হ্যাভ টু গো মানে যেতে হবে, টু মাই অফিস আমার অফিসে। ওকে, আই হ্যাভ টু ওয়ার্ক অল ডে। আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হবে সারা দিন, অল ডে মানে সারা দিন। এখানে তো ডু মানে করা, রাইট মানে লেখা, গিভ মানে দেওয়া। এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ আমরা যদি ওয়ার্ড মিনিং না জানি তাহলে ইংলিশ সেন্টেন্স স্পিকিং করবো কিভাবে। যেমন এখানে বলা হচ্ছে কল মানে ডাকা, এটা যদি আমি না জানি যে ডাকা ইংলিশ কি কল, তাহলে আমরা কিন্তু সেন্টেন্স স্পিকিং করতে পারবো না। তো ওয়ার্ড মিনিংও আমার দরকার। আই হ্যাভ টু কল মাই বস আমাকে আমার বসকে ডাকতে হবে। আই হ্যাভ টু রাইট এ লেটার আমাকে একটি লেটার লিখতে হবে। হ্যাভ টু মানে ওই কাজটা করতে হবে এরকম বোঝাচ্ছে, মাস্ট। ওকে, আই হ্যাভ টু ডু এ মিটিং, এখানে কি বলছে আমাকে একটি মিটিং করতে হবে। আই হ্যাভ টু গিভ এ প্রেজেন্টেশন আমাকে একটি প্রেজেন্টেশন দিতে হবে। তাহলে এই যে যে কাজটা আমার করতে হবে, মাস্ট বোঝাচ্ছে অবশ্যই, তখন আমরা কি ইউজ করবো, হ্যাভ টু। ওকে, এভাবে আমরা সেন্টেন্স বিগিন করতে পারি। যেমন যেমন ভাবে বলা হচ্ছে আমি করতে চাই, ঠিক আছে, এভাবে আমরা আর কি করতে পারি, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই। এখানে বলা হচ্ছে আমার করা দরকার, এখানে কিন্তু করতেই হবে এরকম কিন্তু বলা হচ্ছে না, আমার করা দরকার, আমি করতে চাই, আমি করতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু, আমার করা দরকার, আই নিড টু ডু। কিন্তু যখন বলা হবে আমার করতে হবে, এটা কি মাস্ট অবশ্যই, তখন কি হবে, আই হ্যাভ টু ডু। ঠিক আছে, এভাবে কিন্তু সেন্টেন্স আমরা মেকিং করতে পারবো। আর তো যদি আমরা দেখি অ্যাডভান্স লেভেলে যদি কিছু সেন্টেন্স মেকিং করতে শিখি, সেখানে কি হচ্ছে, এখানে প্রথমে সাবজেক্ট আমরা একটা ব্যবহার করব, তারপরে হ্যাজ বা হ্যাভ বিন আমরা ব্যবহার করতে পারবো, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই ফরম্যাটের আলোকে কি কি আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো, যেমন আছে 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, 7 দিন যাবত, এই যে যে একটি কাজ, ঠিক আছে, কিছু সময় ধরে চলতেছিল, ঠিক আছে, সেই জিনিসগুলো যখন বোঝা যাবে তখন এই সেন্টেন্সের আলোকে মানে এই ফরম্যাটের আলোকে সেটা বুঝবে। যেমন হচ্ছে এই যে 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এখানে যেহেতু সাবজেক্ট বোঝাচ্ছে না, তখন এখানে আমরা ইট দেবো, কোনোকে বৃষ্টি বা এরকম সাবজেক্ট বোঝাচ্ছে, বোঝাচ্ছে না আবার কর্তা, তখন এখানে আমরা ইট ব্যবহার করবো। কি বলবো, ইট হ্যাজ বিন। এই যে সাবজেক্ট কি নিলাম, ইট নিলাম, তারপরে কি সাবজেক্ট অনুযায়ী ইট এর পরে কি হ্যাজ বসে, তারপরে হচ্ছে কি হ্যাজ বিন, হ্যাজ অথবা হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন দিলাম, তার ভার্বের সাথে আইএনজি, মানে রেইনিং বৃষ্টি হচ্ছে, রেইনিং কত 7 দিন যাবত, ফর 7 ডেজ। এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি, ঠিক আছে। এবার 7 দিন যাবত আকাশ মেঘলা, এখানে সেন্টেন্স মেকিং কি, তাই স্কাই আকাশ, মেঘলা, দ্য স্কাই ইজ ক্লাউডি আকাশ কি মেঘলা, আকাশ ইজ ক্লাউডি, ফর 7 ডেজ 7 দিন যাবত। 7 দিন যাবত সূর্যের তাপ বাড়তেছে, তাহলে দ্য হিট অফ সান, সূর্যের তাপ, তাহলে এটা আমরা সাবজেক্ট নিলাম, ঠিক আছে। তারপরে কি, বাড়তেছে, হ্যাজ বিন সাইনিং 7 দিন যাবত, ফর 7 ডেজ, সে 7 দিন যাবত খুবই অসুস্থ, সাবজেক্ট হি, সাবজেক্ট অনুযায়ী কি বলছে, হ্যাজ বিন, হি হ্যাজ বিন খুবই অসুস্থ, ভেরি ইল 7 দিন যাবত, ফর 7 ডেজ। এই ধরনের নিয়ে আমি আরো বিভিন্ন রকম সেন্স তৈরি করব, ঠিক আছে। আর তোমাদের যদি অন্য রকম যদি কোনো ভিডিও দরকার হয়, অবশ্যই তোমরা আমার সাথে আলোচনা করবো। এবং আমার বিশ্বাস আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিছু না কিছু কিছু সেন্টেন্স মেকিং করার কিছু টিপস তোমরা শিখতে পারলে। এই সেন্টেন্স গুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের দৈনন্দিন জীবনেও তোমরা আরো বেশি আয়ত্ত করতে পারবে ইংলিশ লিখতে এবং বলতে।